আচ্ছা, তো গুড গুড ইভিনিং সবাইকে। তো আজকে যে কারণে পডকাস্টটা করা হচ্ছে সেটা হচ্ছে কেমিস্ট্রি বিষয়ে অনেকের অনেক সমস্যা হচ্ছিল, আমি অনেকের থেকে শুনেওছি। তো সেই জন্যে আমি বলেছিলাম উৎসবকে কেমিস্ট্রি বিষয়ে কিছু অ্যাডভাইস দেওয়ার জন্যে, আমাদের যারা জুনিয়র আছে, যারা 2025-এ নিট দিচ্ছে। তো উৎসব, একবার তুই আগে একটু ইন্ট্রোডাকশন দিয়ে দে। আমার নাম হচ্ছে ইসরাফ সিনহা। Currently, I'm pursuing my first year MBBS from Jharangam Medical College and Hospital, 2024 এর ব্যাচ। আচ্ছা, তোর নিট 2024-এর স্কোরটা আর কেমিস্ট্রি স্কোরটা একটু বলে দে। আমার নির্ধারিত চব্বিশে কেমিস্ট্রি স্কোর ছিল 175। আচ্ছা, তো 175 কেমিস্ট্রির মতো সাবজেক্টে বোঝাই যাচ্ছে, মানে পাওয়া তো একদমই ইজি নয়। তো তুই মানে কেমিস্ট্রি কি তোর খুব ফেভারিট সাবজেক্ট ছিল? হ্যাঁ, কেমিস্ট্রি আমার চিরকালই মানে ফেভারিট সাবজেক্ট ছিল। মানে তিনটের মধ্যে আমার সবথেকে বেস্ট যেটা লাগতো সেটা হচ্ছে কেমিস্ট্রি। আচ্ছা, আচ্ছা, কেমিস্ট্রিতে যেমন আমরা জানি তিনটে ভাগ রয়েছে, ফিজিক্যাল, অর্গানিক আর ইনঅর্গানিক। এর মধ্যে ইনঅর্গানিকটাতে সবারই খুব সমস্যা হয়, স্পেশালি আমারও হয়েছে। মানে মুখস্থ মনে রাখতে খুব প্রবলেম হয়। তো এটা তুই কিভাবে হ্যান্ডেল করেছিস? আহ প্রথমতই বলবো, ফার্স্ট রিসোর্সেস গুলোকে নিজের মতন করে সাজিয়ে নিলে, মানে কনসাইজ করে নিলে বেটার। ইনঅর্গানিকে এনসিআরটির বাইরে যাওয়ার কোনো দরকারই নেই। মোস্ট অফ দ্য টিচাররা কি করে, ওরা ইনঅর্গানিকটাকে কনসেপচুয়ালাইজ করে পড়ানোর চেষ্টা করে, যেটা আমি মনে করি যে একেবারেই ভুল। কারণ ইনঅর্গানিক ইজ জাস্ট লাইক বায়োলজি, আইদার ইউ নো ইট অর ইউ ডোন্ট নো ইট, কেমিস্ট্রি ক্ষেত্রে। তো সেইখানে দাঁড়িয়ে ইনঅর্গানিকটাকে এনসিআরটি স্টিক করে পড়তে হবে এবং ইম্পর্টেন্ট ইনফরমেশন গুলোই জানতে হবে। ইউ ডোন্ট হ্যাভ টু মানে মাগ আপ এভরিথিং। আর এখন তো তোর ব্লকস গুলো থেকে তোর মানে ধর অনেক কিছু কমে গেছে, হাইড্রোজেন কমে গেছে, তারপরে তোর এস ব্লকটা চলে গেছে, পি ব্লকে কম্পাউন্ডস চলে গেছে। পি ব্লকে জাস্ট ফিজিক্যাল প্রপার্টিজ এন্ড কেমিক্যাল প্রপার্টিজ এন্ড ওই তোর ডেন্সিটি ওই জিনিসপত্রগুলোই আছে। তো আমার মনে হয় যে ইটস অনেক, ইট হ্যাজ বিকাম মাচ মোর ইজিয়ার দেন বিফোর। তো শুধু আমি ওইগুলোতেই ফোকাস আপ করবো। এবং এখন ইলেভেনকে তোর যেটা নতুন এডিশন প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির আন্ডারে হয়েছে, সেই রিসোর্সেস গুলো আমরা পাঠিয়ে দেবো, গ্রুপে পাঠিয়ে দেবো। যারা রেফার করতে চাই করে নিতে পারবো। এখন আমার মার্কেটে কোনো বইও বেরিয়ে গেছে। আমাদের সময় প্রথম এসেছিল, আমরা আমরা খুঁজে পেতাম না কোথা থেকে পড়বো কি না পড়বো। বাট আমার মনে হয় 1 বছরের মধ্যে মার্কেটে অনেকগুলো বই চলে এসেছে, এক্সারসাইজ বুকস চলে এসেছে। তো ইনঅর্গানিকটা ডিল করার বেস্ট আমার আমার মতে যে হচ্ছে গিয়ে কি এনসিআরটিটাকে থরো রিডিং করা, এনসিআরটি টেবিলস থরো রিডিং করা, এনসিআরটি কোয়েশ্চেন্স গুলোকে দেখা, ইনটেক্সট কোয়েশ্চেন থেকে শুরু করে এক্সারসাইজ এক্সাম্পল সবকিছু ইনঅর্গানিকের ক্ষেত্রে স্পেসিফিক্যালি। আচ্ছা, এনসিইআরটি কি প্রতিটা লাইন ধরে ধরে তো পড়া সম্ভব না। তো সেক্ষেত্রে আমরা কি কোনোভাবে হেল্প করতে পারি ওদেরকে? ইনঅর্গানিকের ক্ষেত্রে দেখ, ইটস বেটার টু রিড দ্য লাইন্স। কারণ আলটিমেটলি ইউ ডোন্ট নো কোথা থেকে কিভাবে কি কোশ্চেন দিয়ে দেবে। মানে এটা কখনো, মানে ইনঅর্গানিক ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। মানে পার্টিকুলারলি আমি এই জায়গাটা পড়ে যাবো, আমার এখান থেকে কোশ্চেন আসবে এমন কোনো কথা নেই। মানে আজকে ডি ব্লক থেকে কোশ্চেন বেশি দিতে পারে না পি ব্লক থেকে কোশ্চেন দিতে পারে, এরকম কোনো ব্যাপার নেই। ডি ব্লক থেকে হুট করে ওরা বেশি কোশ্চেন দিয়েও দিতে পারে। সো ইউ নেভার নো। তো আমার মনে হয় একটা হলিস্টিক পুরো জিনিসটা পড়ে রাখাটাই বেটার হবে, রাদার দ্যান ওই মানে পার্টিকুলার এক একটা ব্লকস আমি পড়ছি দিয়ে আমি মানে ভাবছি, বা ইম্পর্টেন্ট টপিক পড়ছি দিয়ে ভাবছি আমার হয়ে যাবে। আচ্ছা, তো আচ্ছা, ইনঅর্গানিক কেমিস্ট্রি যদি কোশ্চেন সলভের কি কোনো গুরুত্ব রয়েছে? মানে শুধু এনসিইআরটি পড়া দরকার, মানে এনসিইআরটি পড়লেই কি হয়ে যাবে, নাকি বাইরের কোনো বইও সলভ করা দরকার আছে? ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য যদি পিওয়াই ইউজ করতে পারে দ্যাট উড বি বেটার। বা তো ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য আমি বলবো মোস্ট বেনিফিশিয়াল ইজ ইনটেক্স কোশ্চেন করা। ইনঅর্গানিক কেমিস্ট্রি ইনটেক্স কোশ্চেন আর এক্সাম্পল থেকে প্রচুর ট্রেন্ডস গুলো কি হয়, প্রপার ট্রেন্ডস গুলোকে মেনটেন, মানে এই যে ধর আয়নাইজেশন এনথালপি, বা তোর ইলেকট্রন গেইন এনথালপি, বা তোর সাইজ, ওই যে পার্টিকুলার টেবিল ইন্টারপ্রিটেশন গুলো, মানে টেবিলের ভ্যালু মুখস্থ করতে হয় না, বাট ইন্টারপ্রিটেশন গুলো ওগুলো প্রচুর দেয়। ওগুলো বা হয়তো এক্সেপশন, মোস্ট ইম্পর্টেন্টলি ইনঅর্গানিক এক্সেপশন, এক্সেপশনাল যে ট্রেন্ডস গুলো বা এক্সেপশনাল যে ডেটা গুলো, ওইগুলো খুব দেয়া হয় ইনঅর্গানিক কেমিস্ট্রি ক্ষেত্রে। আচ্ছা, তুই একটু তোর স্ট্র্যাটেজিটা তুই কিভাবে পড়েছিস একটু বলে দে তাহলে সবার জন্য। আমি যেটা পড়েছি সেটাই বললাম, আমি যেটা এক্স্যাক্টলি হ্যাভ ডান দিস। না, মানে বাকি পার্টগুলোর জন্য, ফিজিক্যাল, এবং আমি অর্গানিক। এবং আমি একটা ইউটিউব চ্যানেল রেফার করবো, সেটা থেকে কি অবিনাশ শর্মা, হ্যাঁ, হিউরিস্টিক কেমিস্ট্রি বলে ইউটিউবে আছে। ও ও ও ও খুব ভালোভাবে ওই মানে কোনগুলো পড়তে হবে কোনগুলো পড়তে হবে না, ওগুলো খুব সুন্দরভাবে মেনশন করে দিয়েছিল স্পেসিফিক্যালি।
আচ্ছা। আচ্ছা, অর্গানিকের ক্ষেত্রে বলবো, অর্গানিকের ক্ষেত্রে যেটা আমি বলবো, মানে অর্গানিকে আসছি। অর্গানিকের ক্ষেত্রে যেটা মোস্ট অফ দ্য মানে স্টুডেন্টস, মানে মোস্ট অফ দ্য মানে ইনস্টিটিউটসরা করে থাকে আরকি, যে বিশাল মেকানিজম পড়ানো, যেটা তুইও এগ্রি করবি। অত মেকানিজম, মানে ইউ আর নট হিয়ার টু ডু পিএইচডি ইন অর্গানিক কেমিস্ট্রি, ইউ আর হিয়ার টু আন্ডারস্ট্যান্ড দ্য বেসিক্স অফ 11 and 12 কেমিস্ট্রি, 11 12 অর্গানিক কেমিস্ট্রি। তো ওখানটায় দাঁড়িয়ে তোর মানে ওই আমি SN1 ঢুকছি, মানে ঢুকছি মানে সেই মানে কি বলবো, সেই মাস্টার্স লেভেলের অর্গানিক কেমিস্ট্রি করিয়ে দিচ্ছি, দ্যাট ইজ নট, আমার মনে হয় না, আই ডোন্ট পারটেন টু দোজ থিংস। আমি এনসিইআরটি তে যেই ইন্টারমিডিয়েট আছে আমি সেটাই মনে রাখবো, আমার এটাই মনে হয়। মানে হ্যালো, হ্যাঁ, তুই বল। হ্যালো, তুই বল। হ্যাঁ, ধর মানে সাপোজ ধর আমি একটা কথা বলছি, ধর কিউমিন রিঅ্যাকশন, তুই যদি মনে থাকে কিউমিন রিঅ্যাকশনে যে ইন্টারমিডিয়েটটা আছে, যে সিওএইচ আর তোর সিএসসি, যে তার সাইড প্রোডাক্ট প্রোপানন হলো আর তোর মেন প্রোডাক্ট হলো ফেনল, ঠিক আছে? এবারে আমি এইটুকুই জানবো যে আমি ওই ইন্টারমিডিয়েটটাই জানবো, এবং নিজেও এরকম ভাবে কোশ্চেনটা সেট করা যে ওই ইন্টারমিডিয়েটের জায়গাটা কোশ্চেন মার্ক দিয়ে দেয়, হুম। ঠিক আছে? মানে সেখানটাতে আমার ওরকম মেকানিজম মনে রাখা, মানে ইট ইজ ভেরি টিডিয়াস, কারণ নিজে আমাকে খুব টাইম বাউন্ড একটা কোশ্চেন প্র্যাকটিসের হ্যাবিট রাখতে হবে। তো সেখানটাতে আমি যদি মেকানিজম নিয়ে এখন ভাবতে যাই, তাহলে ওই সময় আমার মেকানিজমটা মনে পড়বে না। আর মেকানিজমটাও তোর মানে ইটস লাইক আ বার্ডেন, ওভার বার্ডেন। তো মেকানিজম নিয়ে মাথা রাখা, যে ইংরেজিতে যতটুকু আছে দ্যাটস ইম্পর্টেন্ট। কিন্তু দুটো জিনিস, মানে জিওসি 1 এন্ড জিওসি 2, যেটা যদি ধর মানে এনসিইআরটি নিরিখে যদি বলি, বেসিক প্রিন্সিপালস এর যে চ্যাপ্টারটা, তো বেসিক প্রিন্সিপালস অফ অর্গানিক কেমিস্ট্রি যে চ্যাপ্টারটা, ওটা যেন ভালো করে পড়া থাকে। ওটা যদি কোনো বাচ্চার ভালো করে পড়া থাকে, সে মানে সে তাকে অর্গানিক কেমিস্ট্রিতে কিছু ফেস করতে হবে না প্রবলেমস পরের দিকে গিয়ে। নইলে কিন্তু খুব অসুবিধা হবে, এটা কি করে ঘটছে, কেন ঘটছে, কোনটা রিডিউসিং এজেন্ট, অক্সিডাইজিং এজেন্ট, কোনটা নিউক্লিওফাইল, কোনটা ইলেকট্রোফাইল, কোনটা তোর পোলার প্রোটিক সলভেন্টে কাজ করবে, কোনটা পোলার প্রোটিক কাজ করবে, এই জিনিসগুলো মানে কিন্তু প্রপার আইডিয়া না থাকলে কিন্তু পরে গিয়ে সমস্যা হবে। ওই চ্যাপ্টারটা একবার, ওটাই একমাত্র কনসেপ্ট ডাটা, যেখান থেকেও বুঝে নি ভালো করে, জিওসিটা, জেনারেল অর্গানিক কেমিস্ট্রি। জেনারেল অর্গানিক কেমিস্ট্রি বুঝে গেলে তাকে আর বাদ বাকি আর কোনো ভিতরে ঢুকতে হবে না, জাস্ট ফলো এনসিইআরটি। তারপর এনসিইআরটি ইনটেক্স, এই যে এনসিইআরটি ইনটেক্স, এনসিইআরটি এক্সাম্পলস এন্ড এনসিইআরটি এক্সারসাইজ, এনসিইআরটি বাইরে যেতেই হবে না। আমি আমি 175 এনসিইআরটি পড়েই পেয়েছি, এটা আমি একদম জোর গলায় বলছি। আমি কোনো মডিউল করিনি, আমি কোনো এক্সট্রা কোশ্চেন্স করিনি, আমি কোনো হিমাংশু পান্ডে, অমুক তসু হ্যান ত্যান কোনো বই করিনি, কোনো বড় বড় অথারের নামের বইও করিনি। আমি জাস্ট এনসিইআরটি করেছিলাম। আচ্ছা, তার মানে তুই অর্গানিক নিয়ে 3টে ইম্পর্টেন্ট কথা বললি। একটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি রিঅ্যাকশনের মেকানিজম পড়তে হবে না, আর এনসিইআরটির বাইরে কিচ্ছু পড়ার দরকার নেই, তাই তো? আর হচ্ছে কোশ্চেন এনসিইআরটির ইনটেক্সট। হুম। আর হচ্ছে জিওসিটা ভালো করে পড়ে আর রাখতে হবে, হ্যাঁ, জিওসি জিওসি ওই যে তোর বেসিকটা। ইলেকট্রোবিল কেসে, বেসিকটা। ওইগুলো জানাটা খুব ইম্পর্টেন্ট। বেসিকটা যেন ঠিক থাকে অর্গানিক আচ্ছা। কেমিস্ট্রি, তাহলে আর তাহলে কোনো জিনিস চিন্তা করবে মানে আমাদের একজন স্যার আমাদেরকে এটাও বলেছিল যে যার জিওসি ভালো আছে, সে মাস্টার্স লেভেলে অর্গানিক কেমিস্ট্রি সলভ করে দিতে পারবে প্রপারলি। হুম। তো 3টে পয়েন্ট ইম্পর্টেন্ট নোটেবল তো বললো, তো এগুলো তোরা একটু মনে রাখিস। আচ্ছা, তুই একটু ফিজিক্যাল নিয়ে তাহলে বলে দে, ফিজিক্যালের কি কি মানে কি কি মাথায় রাখতে হবে? ফিজিক্যালের জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করবো, ফর্মুলা শিট বানাও, প্রিপেয়ার ইউর ফর্মুলা শিটস। সেটা তুমি বানাতে পারো, কিনতে পারো, অন্য কারোর কাছ থেকে নিতে পারো, হোয়াট এভার, বাট মেক শিওর ইউ হ্যাভ ইউর ফর্মুলা শিটস রেডি উইথ ইউ। কারণ পরীক্ষার শেষ দিন মনে থাকবে না, মানে পরীক্ষার আগের দিন মনে থাকবে না, ঠিক আছে? যে তুমি পুরো বইটা খুলে বসে পড়লে দিয়ে হয়ে যাবে। ফিজিক্যালের জন্য তুমি জাস্ট গো থ্রু দা, কিছু স্পেশাল সামস আছে, ওগুলোকে নোট ডাউন করে রাখো। আমাদের ইনফ্যাক্ট ইউআইকিউ তে কিছু স্পেশাল সামস আছে, এবং কেমিক্যাল কাইনেটিক্স এর একটা আছে, বা 3টে রিঅ্যাকশন দিয়ে দেয়, দিয়ে একটাতে স্লো লিখে দেয়, ওটা একটা স্পেশাল টেকনিক আছে সলভ করার, ঠিক আছে? তো ওই জিনিসপত্র গুলো কিন্তু মানে তোমাকে ফর্মুলা রাখতে হবে, এবং স্পেশাল কিছু কোশ্চেন রাখতে হবে যেগুলো আটকায়। ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো তোমাকে ফিজিক্যালের জন্য ইজ লাইক ফিজিক্স, তোমাকে ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড ইট, ইউ মাস্ট, মানে এতদিন আমার মনে হয় সবারই যে এক্সারসাইজের যেখানটায় তুই পড়ুক না কেন, তাদের মানে নোটস আছে, প্রিপেয়ার করা আছে, সেই নোটস থেকে যেন ফর্মুলা শিটস, ওই মেন মেন ইম্পর্টেন্ট ফর্মুলাস গুলো যেন থাকে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে। দ্যাটস ইট। ফিজিক্যালি আর আর কিছু করতে হয় না, ফিজিক্যালি এইটুকু করলেই যথেষ্ট, মোর দেন না। আচ্ছা, আর এনসিইআরটি অনেক এক্সারসাইজ সময় যে তুই চাইলে করতে। ফিজিক্যালে অনেক সময় যে হ্যাঁ, এনসিইআরটির লাইন তুলে কোশ্চেন দেওয়া হয়, সেক্ষেত্রে কি করতে হবে? হ্যাঁ, এটা কিন্তু রিসেন্ট ট্রেন্ড। এই জিনিসটা কিন্তু রিসেন্ট, একদম রিসেন্ট আসছে, মানে আই ওয়াজ মানে শকড আমাদের অলসো, মানে আমাদের যে আগের বছরে ফিজিক্যালের লাইন। মনে হয় হিলিয়াম থেকে একটা কোশ্চেন এসেছিল, ওই সলিউশনের চ্যাপ্টারে হ্যাঁ, হ্যাঁ, বেন্ডিং হ্যাঁ, থেকে। সলিউশন চ্যাপ্টার থেকে এসেছিল। ওই হ্যাঁ, সব কি তো করে এটা মনে রাখা কিন্তু হবে? রিসেন্ট ট্রেন্ড, তাই এটা এটা কিন্তু মানে এটার উত্তরটা না, মানে সিরিয়াসলি বলছি, মানে আমিও বুঝতে পারিনি মানে এরকম জিনিস কতগুলো করবে, বাট আমি সিরিয়াসলি বলছি ওটা এলেও মানে
হার্ডলি 1 to 2 কোশ্চেন আসবে। মানে ওটা এমন না যে ধর মানে ফিজিক্যালে তো ধর মিনিমাম 15 অন অ্যান এভারেজ 15 থাকে। তো ওখানটায় 15টার মধ্যে তো হার্ডলি 1টা বা 2টা আসবে। তার জন্য পুরো ফিজিক্যালটা মুখস্থ করা যদি টাইম থাকে করতে পারে। আমি করেছিলাম, আমার টাইম ছিল আমি করেছিলাম। বাট আই উড নট সাজেস্ট যে ওটা জাস্ট 2টো বা 1টা কোশ্চেনের জন্য পুরো ইয়েটাকে পড়া। কেউ যদি পারফেকশন আনতে চায়, যখন আমার খুব ইয়ে ছিল আমি পারফেকশন আনবো। তো সেইটা আরকি। আদারওয়াইজ 160 স্কোর করার জন্য আমার মনে হয় না যে ওটাকে মানে সেরকম পুরোটাকে পড়ার কোনো প্রয়োজনীয়তা আছে বলে। কেউ চাইলে করতে পারে, পুরোটাই করতে পারে। অনেক ইন্টারেস্টিং ফ্যাক্টসও আছে ওখান থেকে। আচ্ছা, যাদের কেমিস্ট্রি একেবারেই উইক, তারা এই লাস্ট আড়াই মাসে কেমিস্ট্রিকে 150+ আনার জন্য কি করতে পারে? প্রথমত হচ্ছে কি মানে উইক হলে ধর মানে তার মানে যদি একদম শর্টকাটটা বেসিক্স কি? যদি স্ট্রং না থাকে তাহলে the basics NEET has no shortcuts. I don't know if NEET has any shortcuts for তুইও জানিস আমিও জানি। ঠিক আছে, শর্টকাট বলে নিচে কিছু মানে কোনো নিট কেন কোনো কম্পিটিটিভ এক্সামই হয় না। ঠিক আছে, কেউ যদি ভাবে আমি শর্টকাট এবং পুরি মেরে করে দেবো, ওই পুরি মেরে এই এইখানে কিছু হবে না। এবারে তুমি ডক্টর হতে যাচ্ছ, তুমি কি শর্টকাট বানাবে? মানে তোমাকে বলা হলো যে বাবা একটা পেশেন্টের হার্টের সার্জারি আছে, তুমি কি বলবে যে আমি শর্টকাটে কিভাবে করবো? তোমাকে পুরো প্রসিডিওরটাই ফলো আপ করতে হবে, স্টার্টিং থেকে ইনসিজন দেওয়া থেকে শুরু করে ওপেন হার্ট হোক বা তোর বাইপাস হোক হোয়াট এভার। তো সেইটা সেখানে তোর কখনোই আমি শর্টকাট মানে আমি জানি না, আমি কোনো ফলো আপ করি না। তো যারা শর্টকাট চাইছে রিয়েলি ভেরি সরি। একটাই শর্টকাট হতে পারে, সেটা হচ্ছে গিয়ে কি যে পড়াশোনা করো আর পরের বছর ড্রপ নিয়ে নাও, আবার দাও পরীক্ষাটা। ওটাই শর্টকাট, মানে মানে বেস্ট কাট। সরি, আচ্ছা, মানে শর্টকাট কোনো নয়, উপায় বেস্ট। নেই না এখন আড়াই লং মাসের টার্ম জন্য? 2.5 মাসের জন্য আমি কোনো টোটকা বা ওটা তাহলে এমন হতে পারে যে ও ব্রেন ড্রাফটিং করে নিজের ব্রেনের ভিতরে আইনস্টাইনের ব্রেনটা ঢুকিয়ে নিতে পারে। ঠিক আছে, আর কি সেটা ফিজিক্সটা তাকে সলভ করিয়ে দেবে। কেমিস্ট্রির জন্য আমি নট জোকিং, মানে এটা যদি ও করতে পারে তাহলে খুবই ভালো। মানে এই জিনিসগুলো করলে ও হয়তো মেবি করলে করে দিতে পারে। কেমিস্ট্রি ধর অ্যান্টনি ল্যাভয়েজার বা ওরকম কারু। তো এটা যেরকম একটা খুবই এখানটাতে আমি বাচ্চাদের জন্য একটা ইন্টারেস্টিং নিউজ বলছি। এনসিইআরটি অর্গানিক কেমিস্ট্রিটা এনসিইআরটি পড়াটা ইম্পর্টেন্ট, কেন জানিস? কারণ বেনজিন কি আইসোলেট করেছিল জানিস? অর্ধেক লোক অর্ধেক লোক কিন্তু মেরে, হ্যাঁ বেনজিনকে আইসোলেট করেছিল ফার্স্ট টাইম। ওটা কিন্তু এনসিইআরটি তে লেখা আছে মাইকেল ফ্যারাডে। বেনজিন ওয়াজ ফার্স্ট আইসোলেটেড বাই মাইকেল ফ্যারাডে। স্ট্রাকচারটা প্রথমে ডিফাইন করেছিল হচ্ছে কি ওই লোকটা, যে স্নেক স্ট্রাকচারটা ডিফাইন করেছিল। ঠিক আছে, তুই কি তো স্ট্রাকচার কেমিস্ট্রিতে বেনজিন ওয়াজ এনসিইআরটি ফার্স্ট পুরো আইসোলেটেড বাই পড়েছিস না? মাইকেল ফ্যারাডে। হ্যাঁ, আমি কেমিস্ট্রি এনসিইআরটি পুরো পড়ে নিয়েছিলাম। বাপরে! ইনফ্যাক্ট সলিউশন চ্যাপ্টার একটা জায়গা আছে সেখানে, সেখানটাতে মেনশন করা আছে নালোফিন বলে একটা ড্রাগের মেনশনিং আছে, C19H22NO3। এই ড্রাগটা তোর মরফিন কম্ব্যাটের কারণে ইউজ করা হয়। এই ড্রাগ ডোজ হচ্ছে 1.5 mg। এটা কিন্তু সলিউশনের এক্সারসাইজ একটা কোশ্চেনে লেখা আছে। গড ফরবিড কোনো না কোনোদিন ওখান থেকে কোশ্চেন বানিয়ে দিতে পারে। সো আমি বলছি তো মানে যদি কারো সময় থাকে সে ফিজিক্যাল ইনসাইটিটা পড়ো। আমি পড়েছিলাম, আমার সময় ছিল আমি পড়েছিলাম। বাট আদারওয়াইজ মানে ওখানেও কিন্তু এমন এমন ছোট ছোট মানে তোর কি বলবো, এই যে আমাদের আমাদের এমবিবিএস এখন এই তোর ব্লাডে তোর সোডিয়াম ইনিশিয়াল কনসেন্ট্রেশন কত? 0.9% mg per জিরো পয়েন্ট নাইন ডেসিলিটার। ঠিক পার্সেন্ট আছে, এই জিনিসটা এটা কিন্তু এনসাইটিতে লেখা আছে। এই জিনিসটা কিন্তু এনসাইটিতে লেখা আছে। কোথায় জানিস সলিউশন চ্যাপ্টার লেখা আছে? হুম। এই যে তো এনসাইটি বইটা খুবই ভয়ানক একটা বই। মানে আমি আমি এতবার পড়ার পরে আমি এখনো যখন পড়তে গিয়ে নতুন নতুন জিনিস পাই। ঠিক আছে, তো সেইখানে আমি শর্টকাট কি করে বলবো? 1.5 মাসের মধ্যে কখনো মানে 2.5 মাস 2 মাসের মধ্যে কখনো শর্টকাট আমার জানা হয় না। আচ্ছা, যাদের ধর মানে আমি বলছি না যে পুরো কেমিস্ট্রি উইক, ধর কেমিস্ট্রির মধ্যে ফিজিক্যালটা খুব ভালো করে ম্যাক্সিমাম লোকেরই ফিজিক্যালটা স্ট্রং হয় যেহেতু অঙ্কের ব্যাপারটা আছে, বাট অর্গানিকটাতে উইকনেস থেকে যায়, ঠিক আছে? তো এই অর্গানিকটাকে কি স্ট্রং করার কোনো রাস্তা আছে? অর্গেনকে আমি বলবো ইউটিউবে অনেক ওয়ান শট ভিডিওস থাকে, কিন্তু অর্গেনের জন্য অনেক ওয়ান শট আচ্ছা ভিডিওস উৎসব, থাকে, এক মিনিট সেখানটা এক থেকে মিনিট যদি এক ওরা মিনিট কভার আপ করতে পারে। হুম। মানে আমি একটা কথা বলবো যে অনলাইনে আমি এই জিনিসটা ক্লিয়ার করে দিই, যার পাওয়ার সে অনলাইনেও পাবে অফলাইনেও পাবে, মানে যেখানেই পড়বে। আর যার পাওয়ার না সে অনলাইন থেকেও পড়ে পাবে না, অফলাইন থেকেও পড়ে পাবে। মানে যার পড়ার আছে ভাই তাকে যদি জঙ্গল ছেড়ে গিয়ে সে পড়বে, আর যার পড়ার নয় তাকে যদি এসি রুমে বসে সে পড়বে না। ভেরি সিম্পল। মানে এখানটাতে কোনো অনলাইন অফলাইন কোনো দোষই নেই। ঠিক আছে, মিডিয়াম ইজ নট ইম্পর্টেন্ট, মিডিয়াম ইজ নট এট অল ইম্পর্টেন্ট। আর লাস্টে তাহলে ভিডিওটা আমরা শেষ তুমি কি করছি, মানে লাস্টে তুই কিছু একটু সাজেশন দিয়ে দে যারা এই বছরে পরীক্ষা দিচ্ছে তাদের জন্য, মানে কেমন হতে পারে কোশ্চেনের লেভেল এই ধরনের। আমি
আমি সবাইকে একটাই কথা বলবো যে কোশ্চেন লেভেল কি হবে না হবে সেটা কোশ্চেন পেপার মানে হাতে পাওয়ার পরেই বোঝা যায়। সেদিন বিকেল বেলার পর থেকে 5টার পর থেকেই বোঝা যাবে। বাট যাই কোশ্চেন পেপার হোক, ইট বি এনসিআরটি বেস, প্রথম ফার্স্ট পয়েন্ট, মানে পয়েন্ট নাম্বার 1। পয়েন্ট নাম্বার 2 ইজ, যদি তোমার এনসিআরটি তোমার ঠিকঠাকভাবে পড়া থাকে, যদি তুমি অনেস্টলি প্রিপেয়ার করে থাকো, কোনো মানে পেপার যাই হয়ে যাক, তুমি সেখানটা ভালো করে পারফর্ম করে দিয়ে আসবে। পেপার যদি ইজি হয়, পয়েন্ট নাম্বার 3, পেপার যদি ইজি হয় তোমার জন্য ইজি, পেপার যদি ডিফিকাল্ট হয় সবার জন্য ডিফিকাল্ট। ইজি যদি হয় সবার জন্য ইজি, ডিফিকাল্ট হলে সবার জন্য ডিফিকাল্ট, মডারেট হলে ওটা সবার জন্য ইকুয়ালি, তোমার জন্য আলাদা পেপার বানানো হয়নি, ঠিক আছে? অ্যান্ড ফোর্থ মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রত্যেক বছর আমরা এরকম গল্প শুনতে পাই পেপার ডিফিকাল্ট হয়ে যাবে, পেপার এমস বানাবে, পেপার এনএমসি বানাবে, পেপার হয়তো মেবি মার্চ থেকে এলিয়েনদেরকে নিয়ে এসে বানানো হবে। অনেক কথা আমরা শুনতে পাই প্রত্যেক বছর যে মার্চ বানাতে পারে, বাট আলটিমেটলি এনটিই বানায় পেপারটাকে, এবং এনটি যেভাবে বানায় সেইভাবেই পেপার বানানো হবে। তো চিল আউট, অল দ্য বেস্ট, মানে জাস্ট ক্যারি অন উইথ ইউর স্টাডিজ অ্যান্ড অল দ্য বেস্ট ফর 2025। অ্যান্ড আমরা দুজন আমরা দুজন তোমাদের সবাইকে ওয়েলকাম করার জন্য, মেডিকেল কমিউনিটিকে ওয়েলকাম করার জন্য আমরা আসছি। সবাই ভালো করে পড়, আর কিছুই না, আমাদের গ্রুপটা জয়েন করিস, আমরা তোদেরকে ইনফরমেশন দিচ্ছি, সব রকমভাবে সাজেশনও দেওয়া হচ্ছে, এটাই আমরা আর কি। কাউন্সিলিং থেকে শুরু করে হুম। কাউন্সিলিং অব্দি আমরা হেল্প করে দেবো। হ্যাঁ, আমরা মানে আমরা আমরা অনেকটাই পাইনি, আমরা অনেকটাই মিসলিড হয়েছি, আমাদের কিছু টাকা পয়সাও হ্যাঁ, গেছে, হ্যাঁ, হ্যাঁ, কিন্তু মানে সেটা অ্যাকচুয়ালি যাতে না হয় নিট আমরা পোস্ট চেষ্টা ম্যাট্রিক করবো। নিটের টাইমটাতে আমরা বেশি হেল্পফুল হব তোদের কাছে, যতদূর আমরা জানি। ওই সময়টাতে তোদেরকে আমরা যথেষ্ট হেল্প করতে পারবো, এখনও চেষ্টা করছি করার, কতটা কি হচ্ছে জানি না, বাট নিটের পরে তোদেরকে আমরা হেল্প করব, অবশ্যই থাকবো। যেই দাদা অন্যরা অনেক কিছু বলবে, বাট আমরা ঠিকই বলবো, এইটুকুনি বিশ্বাস করিস আমাদের উপরে। ঠিক আছে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ।